তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর বরিশালে হয়ে যাওয়া একটি প্রশ্ন, বাংলা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে। এই প্রশ্নটি তাদের অলরেডি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো এই প্রশ্নটি যাদের এখনো সারা বাংলাদেশের যে সকল শিক্ষার্থীদের এখনো বাংলা পরীক্ষা হয়নি অথবা যাদের হয়েছে তাদের জন্য এই প্রশ্নটি অথবা ভবিষ্যতেও কাজে লাগতে পারে, দ্বিতীয় প্রান্তিক যেহেতু পরীক্ষা। তো কবি ও কবিতার নাম সহ আমাদের গ্রাম ও হাসি কবিতার প্রথম 8 লাইন লেখো। এখানে এই কবিতা দুটো কিন্তু তোমাদের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে সাজেশন করেছিলাম আগে সেখানেও কিন্তু এই প্রশ্ন কবিতা দুটো দিয়েছিলাম। সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কোন নদীর ইলিশ বিখ্যাত? পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। কাজলা বিলে কি হাসে? তারপর শাপলা হাসে। তারপর কোন পূজা শরৎকালে হয়? দুর্গা পূজা। পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে রাষ্ট্রভাষা বাংলা চাই। বাংলা বছরের প্রথম দিন কোন উৎসব পালন করা হয়? পহেলা বৈশাখ। ঈদুল আজহা কাদের উৎসব? মুসলমানদের উৎসব। 3 নম্বরে রচনামূলক প্রশ্ন লেখো, যে কোনো 3টি, এখানে 5টি দেওয়া থাকবে। এই প্রশ্নগুলো তোমরা একটু নিজেরা পড়ে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু আমিও দিয়েছিলাম, আগে একটা ভিডিও করেছিলাম। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে নিবে। তারপর শব্দার্থ লেখো, যে কোনো 7টির মধ্যে 5টি। কিরণ, আলো, প্রদীপ, প্রদীপ ও আলো, প্রাচীন, পুরাতন, বিখ্যাত, নামকরা, আত্মীয়, আত্মার সাথে সম্পর্কযুক্ত, স্রোত, স্রোত হলো প্রবাহ, গতির প্রভাব, এটা সঠিক আমার এই মুহূর্তে মনে নেই। অঞ্চল, এলাকা। স্রোত মানে নদীর স্রোতের বেগ, জলের বেগ, এরকম হবে। বাক্য গঠন করো, যে কোনো 7টির মধ্যে 5টি। শব্দ গঠন করতে হবে। আপনার শব্দ গঠন বা বাক্য গঠন মানে এই বাক্যগুলো দিয়েই নতুন বাক্য, শব্দগুলো দিয়েই নতুন বাক্য গঠন করতে হবে। যেমন জাদুঘর, তাহলে আমরা এটা দিয়ে বাক্য গঠন করতে পারি। জাদুঘরে পশু পাখি দেখা যায়। গুরুজন, গুরুজনকে শ্রদ্ধা করো। আঘাত, মানুষকে আঘাত করো না। মেধাবী, ছেলেটি অনেক মেধাবী। মিছিল, মিছিলে গুলিবর্ষণ করা হয়েছিল। উৎসব, আমরা পহেলা বৈশাখে উৎসব পালন করি। ক্ষোভ, আমাদের কোনো ক্ষোভ নেই। শূন্যস্থান পূরণ করো। এখানে যে কটা দেওয়া আছে সব করতে হবে। বাংলাকে ড্যাশ করতে হবে, মুক্ত করতে হবে। নদীর জল ড্যাশ করছে, চল টল করছে, এটা সঠিকগুলো লিখতে হবে, তোমাদের বই থেকে লিখতে হবে। তারপরে দেখো 7 নম্বরে থাকবে সঠিক উত্তরটি লেখো। তিথির গ্রামের নাম কি? অচিনপুর। খ নম্বর, মাটি দিয়ে শখের হাড়ি বানান হামিদ চাচা সম্ভবত। তারপরে দেখো সোনার রবি ওঠে পূব দিকে। কাজলা বিলে কে হাসে? শাপলা হাসে। তারপরে ক্রাসে ভর দিয়ে এগিয়ে এলো রাশেদ সম্ভবত, এটা একটু দেখে নেবে, সম্ভবত রাশেদ বা রাজু, আমার এটা মনে নেই আপাতত, তোমরা একটু দেখে নিবে। তারপরে 8 নম্বরে লিঙ্গান্তর করো। 7টির মধ্যে 5টি। লিঙ্গান্তর অর্থাৎ পুরুষবাচক হলে স্ত্রীবাচক করতে হবে। যেমন কিশোর, এটার স্ত্রীবাচক হবে কিশোরী। পাত্র, পাত্রী। রাজা, রানী। নর, নরের স্ত্রীবাচক, নর হলো পুরুষ। জেলে, জেলেনি। নদী, নদ, নদীর হবে নদ। আর গায়ক, গায়িকা। নরের স্ত্রীবাচক হলো নারী। যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করো। 7টির মধ্যে 5টি। কয়তে একটা? ক যুক্ত শক্ত, থিও, ক যোগ মূর্ধন্য ষ, কক্ষ, জয় ধয়াধ্য, দ যোগ ধ, বদ্ধ, উমগায়ঙ্গা, উম যোগ গ, হচ্ছে ভঙ্গ। চয়তে আসটা, চ যোগ ছ, আচ্ছা। 6টে আসটা, স যোগ ট, পোস্টার। কয় রফলা? ক যোগ রফলা, প্রথম। বিপরীত শব্দ লেখো। 7টির মধ্যে 5টি। পিতা, মাতা। গ্রাম, শহর। পরিষ্কার, অপরিষ্কার। সুন্দর, অসুন্দর। জন্ম, মৃত্যু, জীবন, মরণ। দেশ, বিদেশ। মিল করো, এই বাম পাশের সাথে ডান পাশের মিল করা। সকালে সোনার রবি পূব দিকে ওঠে। খোকন হাসে, কোকলা দাঁতে। বাংলাদেশ, নদীর দেশ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। আর গ্রামের নাম অচিনপুর। 12 নম্বরে বিরাম চিহ্ন বসিয়ে এই লেখাটুকুরে কমপ্লিট করতে হবে। অর্থাৎ দাড়ি, কমা, অর্থবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই 2টো লাইন কমপ্লিট করতে হবে। সর্বশেষ রয়েছে তুমি মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি হতে চাও, ফর্মটি পূরণ করো। এই কারণে ফর্মটি পূরণ করো। এখানে তোমার কিন্তু সব তথ্য দিতে হবে। উপরে এই মধুপুর সরকারি প্রাথমিক 2 লিখতে হবে। আর শিক্ষার্থী স্বাক্ষর, এখানেও তোমার নামটা লিখে দিতে হবে।
আর সর্বশেষ রয়েছে 14 নম্বরে, যে কোনো একটির উপর 100 শব্দের মধ্যে একটি রচনা লেখো, অর্থাৎ অনুচ্ছেদ লেখো। আমার মা, আমাদের উৎসব, ভাষা শহীদদের কথা, নদীর দেশ। তো এইভাবে তোমাদেরও প্রশ্ন হবে, আশা করি তোমরা এখান থেকে কিছুটা ধারণা পেয়েছো। তো ধন্যবাদ বন্ধুদের।